আপনি কি কখনো ভেবেছেন বিশুদ্ধ পানি একদিন বিশ্বের সবচেয়ে দামি সম্পদে পরিণত হতে পারে? যেখানে আপনি আমি প্রতিদিন অনায়াসে পানি ব্যবহার করি, সেখানে পৃথিবীর 4/1 মানুষ এখনো পান করার মতন পানি পায় না। এটাই বাস্তবতা, একটি বৈশ্বিক সংকট যার নাম মিঠা পানির সংকট। জাতিসংঘের মতে পৃথিবীর মোট পানির 97.5% হল লবণাক্ত, মাত্র 2.5% মিঠা পানি। এই অল্প মিঠা পানির আবার প্রায় 70% বরফে আটকে আছে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের হিমবাহে। বাকি যতটুকু আমাদের জন্য ব্যবহারযোগ্য তা প্রতি বছর কমে যাচ্ছে দূষণ, অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের কারণে। ইউনিসেফ ও WHO এর 2023 সালের জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম অনুযায়ী পৃথিবীর প্রায় 2 বিলিয়ন মানুষ এখনও নিরাপদ পানির সরবরাহ থেকে বঞ্চিত। বিশেষ করে আফ্রিকার সাব-সাহারান অঞ্চল, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ভোগান্তি। এই অঞ্চলের অনেক মানুষকে প্রতিদিন কয়েক কিলোমিটার পথ হেঁটে পানি আনতে হয়। বড় দুঃখের কথা, সেই পানি হয়তো পান করারও উপযোগী নয়। শুধু বাংলাদেশ নয়, ভারতের চেন্নাই ও তামিলনাড়ু, পাকিস্তানের বেলুচিস্তান, আফ্রিকার ইথিওপিয়া ও কেনিয়া, এমনকি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াও দীর্ঘ খরায় পানির জন্য হাহাকার করছে। বাংলাদেশের কথাই ধরা যাক, একটি নদীমাতৃক দেশ হয়েও বিশুদ্ধ পানির প্রাপ্তি আমাদের দেশে দিন দিন সংকুচিত হয়ে আসছে। 2019 সালের বাংলাদেশ ন্যাশনাল ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি সার্ভে অনুযায়ী বাংলাদেশের 29% পানিতে আর্সেনিকের মাত্রা নিরাপদ সীমার চেয়ে বেশি। অপরিকল্পিত শিল্পায়ন, ট্যানারি বর্জ্য এবং প্লাস্টিক, এসব মিলিয়ে বুড়িগঙ্গা, টুরাগ, শীতলক্ষ্যা নদীগুলোর পানি এখন প্রায় অশোধনযোগ্য। গ্রামের নলকূপগুলোতেও পাওয়া যাচ্ছে ব্যাকটেরিয়া ও আর্সেনিক। জানুয়ারি 2018, দ্য গার্ডিয়ানের নিউজ অনুযায়ী 2018 সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ঘোষণা করা হয় ডে জিরো, একটি দিন যেখানে শহরের সব জলাধারে পানি শেষ হয়ে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। 2023 সালের আল জাজিরা এর নিউজ থেকে জানা যায়, নীলনদ নিয়ে ইথিওপিয়া, মিশর ও সুদানের মধ্যে চলছে জোরালো কূটনৈতিক সংঘর্ষ। মিশরের আশঙ্কা, ইথিওপিয়ার গ্র্যান্ড রেনেসাস ড্যাম নির্মাণের ফলে তাদের পানি প্রবাহ কমে যাবে। আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে গঙ্গা ও তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে বাংলাদেশের সংবেদনশীলতা সুপরিচিত। বছরের অনেক সময় তিস্তা নদী শুকিয়ে যায়, ফলে রংপুর অঞ্চলের কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ু পরিবর্তন এই পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। IPCC ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জের 2022 এর রিপোর্ট বলছে, খরা ও জলবদ্ধতা এই দুই চরম অবস্থা এখন আগের চেয়ে 3 গুণ বেশি ঘটছে। তাহলে সমাধান কি? প্রথমে আমাদের ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে পানি ব্যবহারে সচেতন হতে হবে। দ্বিতীয়ত, রেন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির পানি সংরক্ষণে স্থানীয় সরকারের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তৃতীয়ত, পানি শোধন ও পুনর্ব্যবহারের প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক ওয়াটার স্কারসিটি রিপোর্ট 2021 অনুযায়ী সিঙ্গাপুর তাদের পানির 40% এনি ওয়াটার নামে রিসাইকেল করে পুনরায় ব্যবহারে সক্ষম হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য হল 2030 সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা। এই লক্ষ্যে পৌঁছাতে সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে। পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি একটি মানবাধিকার। আপনি আমি যদি আজ সচেতন হই, তবেই আগামী প্রজন্ম হাসবে। তাদের জন্য রেখে যেতে পারবো একটি নিরাপদ, বিশুদ্ধ ও বাসযোগ্য পৃথিবী।